বন্ধুরা, আজকে আমরা যে মন্দিরের কথা বলতে যাচ্ছি সেখানে মা কালীর এমন এক রূপময় রূপ আছে যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। হ্যালো বন্ধুরা, রঙিন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট বক্সে হৃদয় থেকে লিখবেন হর হর মহাদেব। আজ আমরা মা কালী কলকাতার নামে সারা বিশ্বে বিখ্যাত কালীঘাটের গোপন রহস্য সম্পর্কে কথা বলব, যা আপনি অবশ্যই একবার এই মন্দিরটি দেখতে যাবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির 50টি শক্তিপীঠের মধ্যে একটি। হিন্দু ধর্মের পুরাণ অনুসারে যেখানে সতীদাহের অংশবিশেষ ধারণ করা কাপড় বা অলঙ্কারগুলি পড়েছিল, সেখানে শক্তিপীঠের অস্তিত্ব হয়েছিল। একে বলা হয় অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এই তীর্থস্থান সমগ্র ভারত উপমহাদেশে বিস্তৃত। দেবী পুরাণ 51টি তীর্থস্থানের বর্ণনা দেয়। কালীঘাটের এই কালী মন্দিরটিকে শক্তিপীঠ হিসেবেও বিবেচনা করা হয়। এখানে সতীর ডান পায়ের 4টি মান পড়ে গিয়েছিল। এখানে শক্তি, কালিকা দেবী, ভৈরব, নকুল। এই পীঠে কালীর একটি বিশাল মূর্তি অবস্থিত, যার মুখ থেকে দীর্ঘ জিহ্ব বের হয়েছে। ত্রিনেত্র মাতা পীতাম্বর মুন্ড মালিনী মুক্ত কেশীয় মন্দিরে প্রবিষ্ট। কাছাকাছি একটি নকল মন্দিরও রয়েছে। কালীঘাট মন্দিরে দেবী কালীর মূর্তির মাথা ও মা কালীর 4 হাত রয়েছে। এই মূর্তিটি বর্গাকার কালো পাথরে খোদাই করা। এখানে মা কালীর জিহ্বা অনেক লম্বা, যা সোনার তৈরি। দাঁতগুলো সোনার। সর্বোপরি দাদার মাথা গেরুয়া সিঁদুর দিয়ে তৈরি এবং তার কপালে তিলকও গেরুয়া সিঁদুর দিয়ে তৈরি। মূর্তির হাত সোনার অলঙ্কারে এবং গলায় লাল ফুলের মালা শোভিত। এছাড়াও মন্দির চত্বরের দক্ষিণ পূর্ব কোণে মন্দির কুণ্ডুকোট নামে একটি পবিত্র পুকুর রয়েছে। এই পুকুরের জল গঙ্গার মতোই পবিত্র বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই জলে স্নান করলেই সমস্ত ইচ্ছা পূরণ করার ক্ষমতা থাকে। মা কালী ছাড়াও শীতলা শহর এবং মঙ্গলাচণ্ডীর মধ্যে একটি স্থান রয়েছে। মঙ্গল ও শনিবারের সাথে অষ্টমীতে বিশেষ পূজা করা হয় এবং প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হয়। 200 বছরের পুরানো এই মন্দিরের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে যে প্রতিদিন রাত 12টার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ঠিক সেই সময়ে ঠিক ভোর 4টার দিকে দরজাগুলি পুনরায় খুলে দেওয়া হয় মঙ্গলারতি। ধর্মীয় বিশ্বাসের কারণে দেবীকে স্নান করানোর সময় প্রধান পুরোহিতের চোখ বেঁধে রাখা হয়। এই মন্দিরটি অঘোর ক্রিয়া এবং তন্ত্র মন্ত্রের জন্য বিখ্যাত। কালী মায়ের পূজা করতে সারা ভারত থেকে শত শত তান্ত্রিক এখানে আসে। তো বন্ধুরা, আপনিও যদি এই মন্দিরে গিয়ে থাকেন বা যেতে চলেছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।